বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আইয়ুমা আবদিন তাযাওয়াজা বিগাইরি ইজনি মাওয়ালিহি আও আহলিহি ফাহুয়া আহিরুন। এই হাদিসটি এমন একটা হাদিস যার সম্পর্ক গোলাম কৃতদাসের সাথে। আর আজকাল কৃতদাস নেই, সুতরাং এই মাসলার বর্তমানে অবশ্যই প্রয়োজন নেই, কিন্তু কোন এক সময় আসতে পারে এবং এক সময় ছিল এর আগে, যেহেতু গোলামের ইসলামী বিধান রহিত হয়ে যায়নি, ওই রকম অবস্থা যদি তৈরি হয় তাহলে জুলম অত্যাচার করা, দাসদের বা বন্দীদের উপর জুলম অত্যাচার করা, তাদেরকে জেলে রেখে কষ্ট দেওয়া, নির্যাতন করার চাইতে অবশ্যই ভাগ বন্টন করে দেওয়া মুজাহিদদের মাঝে, আর মানিজ্যতার সাথে মনিবের বাড়িতে থাকবে, যা খাবে খাওয়াবে, যা পড়বে পড়াবে, তার চিকিৎসা দেবে, তাহলে এটা অনেক ভালো। এই জন্য গোলামির ওপর অনেকে সমালোচনা করে থাকে, অথচ জেলে হাজতে যে জুলম অত্যাচারগুলি হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, এগুলি সম্পর্কে মানুষের খেয়ালই নেই। এর চাইতে অনেক ভালো জীবন হচ্ছে গোলামের জীবন। কারণ 1000 জন যখন 1000 বাড়িতে ভাগ হয়ে চলে গেল, তখন তারা সেখানে করে তাদের অধিকার যতটুকু আছে অনেকটা ভালো পাবে, অনেকটা ভালো পাবে। তারপরে শরীয়তে যে বিষয়গুলিতে ইঙ্গিত করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাড়িতে যদি গোলাম থাকে, তোমার চাকর থাকে, কৃতদাস থাকে, তুমি যা খাবে খাওয়াবে, তুমি যা পড়বে পড়াবে, এবং তাকে তার সাধ্যের অতিরিক্ত কোনো কাজের দায়িত্ব দেবে না। যদি কখনো ভারী কাজ দিতে হয় তো তুমি তার সাথে লেগে কাজ করবে। কত সুন্দর কথা! ইসলাম ছাড়া কেউ শেখায়নি, ইসলাম ছাড়া কোনো মতবাদে এসব কথা শেখানো হয়নি। জি। আর জেলের মধ্যে কি যে জুলম অত্যাচার হয়, জেলের ইতিহাসগুলি জানা আছে। আজকে গুয়ান্টানামোর জেলে কি জুলম অত্যাচার, আবু গারিব জেলে এরাকে কি জুলম অত্যাচার, আরো সারা বিশ্বের যে জুলম অত্যাচারগুলি হয়েছে, আল্লাহ পাকে হেফাজত করে দুনিয়ার জেল থেকে আর আখেরাতের জেল থেকে আমাদের। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি আইয়ুম আবদিন, কোন কৃতদাস, কোন দাস যদি তাজাওয়াজা বিয়ে করে ফেলে, দাসের ব্যক্তি মালিকানা নেই, তার টাকা পয়সা ইনকাম হলে সে টাকা পয়সা কার কাছে চলে যাবে? মালিকের কাছে, মনিবের কাছে অটোমেটিকলি চলে যাবে। তাকেও যেমন বিক্রি করতে, তার উপার্জিত ধন সম্পদ সবকিছুর মালিক হচ্ছে মালিক, তার মনিব, মাওলা। এটা হচ্ছে কৃতদাসীর ক্ষেত্রে। পক্ষান্তরে যারা বাড়ির এমনি চাকর নকর মান্থলি বেতন দিয়ে রাখছেন, সেই ক্ষেত্রে না, তার ব্যক্তি মালিকানা আছে, মাসের মাস বেতন নেবে, সে যা ইচ্ছা তাই করবে, সে নিজে বিয়ে শাদী করবে, আপনার অনুমতি নিয়ে বিয়ে করতে হবে না, আপনি কেউ না তার, আপনার বাড়িতে সে গরিব অভাবী, সেই জন্য মোকাপেক্ষি চাকরি করতে এসছে, ব্যাস। হ্যাঁ, ওইরকমই কফিলের মালিকের, উনি চাকরি করতে এসেছেন, তাই বলে বলবেন যে কফিলকে আমি বিয়ে করবো, অনুমতি না, এই কফিল না, কফিলের দাস আপনি না। এইরকমই যারা কাজের মেয়ে, তারা কফিলের দাসী না, মোটেই না। অনেক জাহেল মূর্খরা মনে করে যে কাজের মেয়েগুলি মনে হয় দাসী, এবং এই অজ্ঞতা জেহালতের কারণে ওই রকমের বদাচরণ করে, লুচ্ছামি করে অনেকে। না, এরা দাসী নয়, এরা পেটের দায়ে অথবা তাদের স্বভাব দোষে, ইমান তাকওয়ার অভাবে এই মেয়েরা পরের বাড়িতে কাজ করতেছে। মেয়েরা কেন পরের বাড়ি কাজ করবে? ইসলামে এভাবে জায়েজ নয় যেভাবে মেয়েরা একা এসে অপর বাড়ি কাজ করবে। বড় রিস্ক রয়েছে, ফিতনা রয়েছে।